হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুবই ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কেকের রেসিপি, যেটা বানানো খুব ইজি আর খুব সিম্পল একটা রেসিপি। বাড়িতে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়েই আপনারা চাইলে এই কেকটা বানিয়ে ফেলতে পারবেন। একদম দোকানের মতো পারফেক্ট স্পঞ্জি কেক। সামনেই আসছে বড়দিন, আর এই বড়দিনে দোকানে তো পাওয়াই যায়, তবে বাড়িতে যদি নিজের হাতে বানিয়ে প্রিয়জনদেরকে খাওয়ানো যায়, তার আনন্দ আর অনুভূতিটাই আলাদা। তবে বানানোর আগে আমি যেই টিপসগুলো বলবো সেগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হবে। তার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে, স্কিপ না করে। স্কিপ করে গেলে টিপস কিংবা পরিমাপটা গুলিয়ে ফেলবেন, আর কেক কিন্তু পারফেক্ট বানাতে পারবেন না। তাহলে চলুন স্কিপ না করে দেখবেন। আমি এখন যাই কিচেনে। তো সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা কেক টিন, যেটাতে আমি কেকটা বানাবো। কেক টিনটাকে রেডি করে নিচ্ছি। সবার প্রথমে একটু অয়েল ব্রাশ করে নিলাম, এরপর গুঁড়ো ময়দা ছিটিয়ে কেক টিনটাকে আমি কোট করে নেব। আপনাদেরকে বলে দিই, কেক টিন ছাড়া এখানে আপনারা আর যা যা নিতে পারবেন, কারণ সবার বাড়িতে কেক টিন থাকে না। তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে স্টিলের বাটি কিংবা স্টিলের কোনো পাত্র কিংবা স্টিলের টিফিন বক্স, অ্যালুমিনিয়াম ফয়েল, সিলভারের কোনো বাটি, আর যেটা সবশেষে বলবো সেটা হলো কাগজের কাপ, যেগুলো চা কফির কাপ পাওয়া যায়, ওইগুলো চাইলে নিয়ে নিতে পারেন। তো যাই নেবেন না কেন, সবার প্রথমে একটু অয়েল ব্রাশ করে নিতে হবে, তারপরে গুঁড়ো ময়দা ছিটিয়ে কোট করে নিতে হবে। এক্সট্রা ময়দাটা ঝেড়ে ফেলে দিতে হবে। আর এখানে আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, বাড়িতে যদি ব্যাটার পেপার থাকে তাহলে সেটাও ইউজ করতে পারবেন, আর যদি না থাকে তাহলে এভাবেও কিন্তু পারফেক্ট কেক বানানো যায়। খুব সহজেই কেকটা উঠে আসবে, তলায় লেগে যাবে না। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা চায়ের কাপ, যেটা সবার বাড়িতেই থাকে চায়ের কাপ, ওটা মেপেই সব উপকরণগুলো দেবো। তো প্রথমে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি আমি 3 কাপ পরিমাণে চিনি, ওটা গুঁড়ো করে নেবো। আমি এখানে 4 কাপ পরিমাণে ময়দার কেকটা বানাবো, তাই 3 কাপ চিনি দিয়েছি। যদি খুব বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে 3 কাপ দেবেন, আর কম মিষ্টি পছন্দ করলে 2 থেকে আড়াই কাপ চিনি দেবেন, এর বেশি না। এরপরে আমি কিছু টুটি ফুটি নিয়েছি, এটার মধ্যে গুঁড়ো ময়দা মিশিয়ে নেবো, যাতে টুটি ফুটিটা দিলে তলায় না পড়ে যায়। আর আপনারা যদি এখানে চান তাহলে কিন্তু ড্রাই ফ্রুটসও ইউজ করতে পারেন, তবে ড্রাই ফ্রুটসের ক্ষেত্রে এরম গুঁড়ো ময়দা না লাগালেও হবে। টুটি ফুটিটা এখানে আমার রেডি হয়ে গেল। এবার আমি কেকের ব্যাটারটা রেডি করব। তার জন্য একটা বড় বোল নিয়ে নেব। এর মধ্যে এবার দেবো আমি দুধ 1 কাপ, আর দেবো 1 কাপ পরিমাণে সাদা তেল। এরপর এর মধ্যে দেবো গুঁড়ো করে রাখা চিনি। ভালোভাবে একটা ক্রিমি ব্যাটার রেডি করে নেব। আপনাদেরকে এখানে ভালোভাবে বলে দিই, যতটা পরিমাণ ময়দা নেবেন তার 4 ভাগের 1 ভাগ নিতে হবে তেল, আর 4 ভাগের 1 ভাগ নিতে হবে দুধ। তবে সাদা তেলটা কিন্তু ফ্রেশ হতে হবে, কোনো রকম পোড়া তেল ইউজ করা এখানে যাবে না, একদম ফ্রেশ তেল ইউজ করতে হবে। আর এখানে আমি 4 কাপ ময়দার বানাবো, তাই তার 4 ভাগের 1 ভাগ মানে 1 কাপ তেল 1 কাপ দুধ নিয়েছি। এর মধ্যে চিনিটা দিয়ে, মানে চিনির গুঁড়োটা দিয়ে ভালোভাবে আমি একটা ব্যাটার বানিয়ে নিলাম, ওই 2 মিনিট মতো। আর আমি এখানে হ্যান্ড মিক্সারটা ইউজ করেছি, আপনারা চাইলে চামচও ইউজ করতে পারেন। একটা ক্রিমি ব্যাটার রেডি করে নিয়েছি। এবার এর মধ্যে আমি এক এক করে কিছু শুকনো উপকরণ দেবো। সবার প্রথমে দিয়ে দেবো ময়দা। এখানে আমি 4 কাপ পরিমাণে ময়দা দেবো। ময়দাটা কিন্তু প্যাকেট ময়দা ছিল, তাই কোনো রকম দানা বা গুটি এর মধ্যে ছিল না, এই জন্য আমি না চেলেই ইউজ করলাম। আপনাদের বাড়ির ময়দাতে যদি গুটি থেকে থাকে তাহলে কিন্তু চেলে অবশ্যই ইউজ করবেন এটাকে। এরপর ময়দাটাও আমি ভালোভাবে মিশিয়ে নেব। মেশানোর সময় দেখবেন একটু ব্যাটারটা শক্ত লাগবে, তো এক্ষেত্রে অল্প অল্প করে দুধ দিয়ে মেশাতে হবে। আর এখানে রুম টেম্পারেচারের দুধ হলেও হবে, উষ্ণ গরম দুধ হলেও হবে, তবে খুব বেশি তীব্র গরম দুধ এখানে ইউজ করবেন না। আর এর মধ্যে দিয়ে দেবো আমি গুঁড়ো দুধ 3 চা চামচ। গুঁড়ো দুধ দিলে কি হয়, কেকের স্বাদটা কিন্তু একটু ভালো আসে, তাই গুঁড়ো দুধ অবশ্যই দেবেন। কেকের ব্যাটারটা দেখছেন নিশ্চয়ই খুব ঘন হয়ে আছে। আমি অল্প অল্প করে দুধ দিয়ে এবার একটা ঠিক ব্যাটার রেডি করে নেব। তো খুব বেশি পাতলাও নয়, আবার একদম মোটাও নয়। কিভাবে বুঝবেন ব্যাটারটা পারফেক্ট হয়েছে সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওতে বলে দেবো। আর এখানে কিন্তু আমি কোনো রকম ডিম ইউজ করিনি, এটা আমি এগলেস কেক বানাচ্ছি, তাই জন্য ফ্লেভার চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তবে আমি এখানে একটু ভ্যানিলা ইউজ করব, আপনারা যদি না চান নাও দিতে পারেন। আর একটু ফুড কালার দিয়েছি, এতে কি হয় কেকের কালারটা ইয়েলো ভাব আনে, তাই দিয়েছি। আপনারা এটা চাইলে স্কিপ করে যেতেও পারেন, এতে কেকের কালারটা সাদা আসবে।
আর এখানে আমার কেকের ব্যাটারটা রেডি করতে 1 কাপ দুধ পুরোপুরি লাগেনি, একটু বেঁচে গেছে। আর আপনাদেরকে বললাম না, চাইলে ফ্লেভার ইউজ করবেন, না হলে নয়। আমি এখানে ভ্যানিলা ইউজ করলাম, আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন। বা আর যেটা ইউজ করতে পারবেন সেটা হলো লেবুর খোসা গ্রেট করে। এরপর যেই টুটি ফুটিগুলো আমি রেখেছিলাম ওটাও দিয়ে দিয়েছি, দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার ব্যাটারটা দেখুন, ওপর থেকে যখন আমি ছাড়ছি নিচে কিন্তু সঙ্গে সঙ্গে মিলিয়ে যাচ্ছে না, একটু টাইম লাগছে। ঠিক এইভাবে ঠিক একটা ব্যাটার রেডি করে নিতে হবে। এবার এই উপকরণটা আপনারা সব শেষে ইউজ করবেন, যেটা হলো বেকিং পাউডার 1 চা চামচ, উঁচু করে নয়, একদম চামচের সমান করে। আর হাফ চা চামচ বেকিং সোডা। বেকিং পাউডার যতটা দেবেন বেকিং সোডা তার অর্ধেক। এখানে আমি ময়দা নিয়েছি প্রায় ওই 250 গ্রাম মতো, তাতে 1 চা চামচ একদম সমান করে বেকিং পাউডার। বেকিং পাউডার কিংবা বেকিং সোডা যদি আপনারা বেশি ইউজ করেন কেকের মধ্যে, তাহলে কিন্তু কেকটা পারফেক্ট হবে না। যখন কেকটা ফুলে উঠবে তখন কিন্তু ফেনা হয়ে ওপরে উপচে পড়বে। আর এর সাথে দিয়ে দিয়েছি আমি 2 চা চামচ লেবুর রস। আপনারা লেবুর রসের জায়গায় ভিনিগারও ইউজ করতে পারেন। এরপর কেকের ব্যাটারটা রেডি করে নিয়েছি। আপনাদেরকে এখানে আরেকটা টিপস বলে দিই, এই বেকিং পাউডার কিংবা বেকিং সোডাটা কিন্তু একদম সব শেষে ইউজ করবেন, কারণ এর নির্দিষ্ট একটা টাইম থাকে, যেটা চলে গেলে এটার কিন্তু কোনো কাজ হয় না। আর এই বেকিং পাউডার কিংবা বেকিং সোডা দেওয়ার ফলে কেকটা কিন্তু স্পঞ্জি হয়, ওই স্পঞ্জি ভাবটা তখন আসবে না যদি বেশিক্ষণ আপনারা কেকের ব্যাটারটাকে রেখে দেন ওইটা ইউজ করার পরে। তাই কেকের ব্যাটারের মধ্যে ওটা ইউজ করার পর সঙ্গে সঙ্গেই কেক টিনের মধ্যে ঢেলে নেবেন, তারপর কেকটাকে বেক করতে বসিয়ে দেবেন। কেক টিনে ঢেলে নেওয়ার পরে কেক টিনটা তলায় একটু ঠুকিয়ে নেবেন। এতে কি হবে, ভেতরে যে হাওয়াটা যদি থাকে সেটা মিলিয়ে যাবে। এরপর আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি গ্যাসের উনুনে, আর তলায় দিয়ে দিয়েছি লবণ। আপনারা এখানে বালিও ইউজ করতে পারেন। ওপরে একটা ছোট্ট স্ট্যান্ড রাখতে পারেন, কিংবা টিফিন বক্সের ঢাকনা, বাটি এসব রাখতে পারবেন। তবে যাই রাখবেন না কেন ওটা কিন্তু খারাপ হয়ে যাবে, কালো হয়ে যাবে। তো গ্যাসের আঁচ একদম লোতে রেখে আমি 10 মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে ছেড়ে দিব। 10 মিনিট পরে ঢাকনাটা খুলেছি। এখন দেখেন কেকটা কিন্তু কিছুটা ফুলছে। ওপর থেকে আমি কিছু এখানে ছড়িয়ে দেবো টুটি ফুটি। আপনারা চাইলে ড্রাই ফ্রুটসও দিতে পারেন। আমি পুরো কেকটা আজকে টুটি ফুটির বানাবো, তাই টুটি ফুটি ছড়িয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো আবারও 20 মিনিটের জন্য। আর আপনাদেরকে এখানে একটা টিপস বলে দিই, কেকের উচ্চতা কিন্তু যতটা বেশি হবে টাইম কিন্তু তত বেশি লাগবে। এখানে আমি যতটা পরিমাণ কেকটা বানাচ্ছি, উচ্চতাটা যতটা পরিমাণ, সেক্ষেত্রে আমার 35 মিনিট টাইম লাগবে টোটাল। আপনাদের যদি কেক টিনটা ছোটো থাকে, যদি উচ্চতা বেশি হয়, তাহলে কিন্তু 40 থেকে 45 মিনিট লাগতে পারে, সময় কম বেশি হবে। তবে কেকটা নামানোর আগে চেক করে নেবেন, যদি দেখেন টুথপিন কিংবা ছুরি ক্লিন আসছে তাহলে কেকটা একদম পারফেক্ট হয়ে গেছে। আর যদি কেকের মধ্যে দিয়ে দেখেন যে সামান্য একটু লেগে আছে ছুরির গায়ে কিংবা টুথপিনের গায়ে, তাহলে কিন্তু কেকটা এখনও হয়নি, আরও 5-10 মিনিটের জন্য রেখে দেবেন। আমি এখানে 35 মিনিট পর টুথপিনটা দিয়ে চেক করলাম, টুথপিন কিন্তু ক্লিন এসছে, তার মানে পারফেক্ট হয়ে গেছে। তো বের করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি, তারপরে কেকটা বের করে নিচ্ছি। গরম অবস্থাতে বের করতে গেলে কেক কিন্তু ভেঙে যাবে, তাই ঠান্ডা হয়ে যাওয়ার পরেই বের করে নিতে হবে। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। তো এইভাবে বাড়িতে একবার ট্রাই করবেন, অবশ্যই পাস করবেন, ফেল নয়, গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তাহলে চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো লাগলে একটা লাইক করে যাবেন, আর বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর কতটা স্পঞ্জি হয়েছে আপনাদেরকে কেটে আরেকবার দেখিয়ে দিই। দেখেছেন কতটা স্পঞ্জি হয়েছে? তাহলে চলুন, টাটা বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।